আল্লাহর বান্দা বান্দি শুনে রেখে দেন, মুফাসসিরিন কারামেরা ব্যাখ্যা করেন, আল্লাহর বান্দা বান্দি আমরা দুনিয়া জগতে রয়েছি, এখন কখন যে আল্লাহ পাক ডাক দেবে, এখানে আমাদের বিবি আছে, এখানে আমাদের সন্তান আছে, এখানে আমাদের আব্বা আছে, এখানে আমাদের আম্মা আছে, শ্বশুর শাশুড়ি চাচা চাচিমা আছে, গ্রামবাসী আছে, কত মহাব্বতের ভালোবাসার মানুষগুলি রয়েছে। আল্লাহ পাক যখন আমাদিগকে গার্ডিয়ান হিসাবে ডাক দেবে, ও আমার বান্দা বান্দি ফিরে চলে এসো, আর থাকার সময় নাই, সময়টা ফুরিয়ে গেছে, সময়টা শেষ হয়ে গেছে। আব্বা মা গার্জিয়ান যেমন সন্ধ্যার সময় হয়ে গেলে ডাকতে থাকে, আর ওইখানে থেকো না, বেরিয়ে চলে এসো, চলে এসো। অথবা গার্জিয়ান গিয়ে যদি বলে নানার বাড়িতে যাব বাবা চলে এসো, ওই সন্তান সেখানেই, বিবি রয়েছে, বাচ্চা রয়েছে, ধুলার ভাত রয়েছে, গাছগাছালি দিয়ে তরকারি বানানো সব কিছু রয়েছে। বান্দা বান্দি যেমন ছোট ছোট মাসুম বাচ্চারা ফেলে চলে আসে, আমার আল্লাহ পাক যখনই ডাক দেবে, ও আমার বান্দা বান্দি রে, আর ওই জায়গাতে থাকার সময় নাই, সময়টা ফুরিয়ে গেছে, এখন বেরিয়ে চলে এসো, এখন বেরিয়ে চলে এসো। আল্লাহর বান্দা বান্দিরা কোথায় তার স্ত্রী, কোথায় তার বিবি বাচ্চা, কোথায় তার পরিবার পরিজন, কোথায় তার গ্রামবাসী, কোথায় তার ভালোবাসার মানুষ, কোথায় তার সম্পদ, কোথায় তার টাকা। ও আল্লাহর বান্দা বান্দি, যে জামাটা পরে আছে ওই জামাটা আর খোলার সময় হয় না, ওই নিজে খুলতে পারে না। কোথায় কে আছে নিজের জীবনের শেষ গোসলটা নিজেও করতে পারে না, অন্যজন গোসলটা করিয়ে দেয়, দেয় না, দেয় না, দেয় না, দেয় না। কোথায় পরিজন, কোথায় পরিবার? হ্যাঁ, সবকিছু ফেলে চলে যেতে হয়। সেই জন্যই মুফাসসিরিন কারামেরা বলেছেন, কোথায় তার বিবি বাচ্চা, কোথায় কি বাচ্চারা যেমন সন্ধ্যার সময় হয় রেখে দিয়ে পালিয়ে চলে আসে, সেই জায়গায় আর থাকে না। ঠিক আল্লাহ পাক বান্দাদের ঠিক যখনই ডেকে নেবেন, এ দুনিয়ার এত মহাব্বতের ভালোবাসার মানুষ, কোথায় তার বিবি বাচ্চা, কোথায় তার টাকা, কোথায় তার সংসার, নিজের জামাটাও নিজে খুলতে পারে না, নিজের জীবনের শেষ গোসলটাও নিজে করতে পারে না। চিন্তা করেছেন, একবারও ভেবে দেখেছেন তো সেই দুনিয়া? পানিহারার যে মসজিদ, সেই মসজিদ রয়ে গেছে, আছে না নেই? পানিহারার যে মসজিদ, সেই মসজিদ সেই জায়গাতে আছে। দুনিয়া ঠিক জায়গায় আছে। এ দুনিয়া কত মানুষকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, দিয়েছে না দেয়নি? হ্যাঁ, কত সৌন্দর্য ভালোবাসার মানুষগুলো মসজিদ দেখে গেছে না যায়? হ্যাঁ, কত কিছু দেখে গেছে, মানুষ সব বিদায় নিয়ে চলে গেছে, জিনিসপত্র সব রয়ে গেছে। এটা হলো দুনিয়া। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করবেন কে? আল্লাহ পরীক্ষা করবেন। চলুন এবারে পরীক্ষাটা দুনিয়াতে কিভাবে হবে সেটা লক্ষ্য করি। দুনিয়াতে পরীক্ষাটা আল্লাহ পাক যে নেবেন, এই পরীক্ষাটা যে কিভাবে নেবেন এবারে লক্ষ্য করা যাক। দেখবেন পরীক্ষা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নেবেন, একটু দেখার ইচ্ছা আছে না নাই? হ্যাঁ, আল্লাহ পাক দুনিয়াতে পরীক্ষা নেবেন বান্দা বান্দিদিগকে। ওয়ানালাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এখানে 5টি জিনিসের কথা আল্লাহ উল্লেখ করেছেন। 5টি জিনিস দ্বারাতে দুনিয়াতে আল্লাহ পরীক্ষা নেবেন। কত জিনিস দ্বারায়? 5টি জিনিস দ্বারায়। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পাক তোমাদিগকে যে দুনিয়াতে পরীক্ষা করব। আল্লাহ অন্য আয়াতে জানালেন 5টি বিষয় দুনিয়াতে আল্লাহ পাক পরীক্ষা নেবে। কটি বিষয়? 5টি বিষয়। ওয়ালানাবলুওয়ান্নাকুম, দুনিয়াতে পরীক্ষা নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাইইম, এমন কিছু জিনিস দ্বারায়। প্রথম নাম্বারেই বললেন ভয়, মিনাল খাউফ। প্রথম নাম্বারে কি বললেন? মিনাল খাউফ, ভয় দ্বারায়। ভয়টা কি?
শত্রুর ভয়। আল্লাহ পাক দুনিয়াতে শত্রুর ভয় দিয়ে বান্দা বান্দিকে চরম ভাবে পরীক্ষা করবেন। শত্রুর ভয় আমাদের প্রত্যেকের আছে না নাই? শত্রুর ভয় খোদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানারা আল্লাহ পাক যাদেরকে নবী করে পাঠিয়েছেন খোদ তানাদেরও শত্রু দ্বারাই আল্লাহ পাক পরীক্ষা করেছেন। কি দ্বারায়? শত্রু দ্বারায়। খোদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শত্রু দ্বারাই পরীক্ষা করেছেন। করেছেন না করেননি? চরম ভাবে বিরোধী করেছে, চরম ভাবে নবীকে অপমান করেছে, চরম ভাবে নবীকে বয়কট করেছে, চরম ভাবে নবীকে অপদস্থ করেছে, চরম ভাবে নবীর গায়ে পাথরগুলি ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। কারা মেরেছে? ও কি বন্ধু ছিল? ওরা শত্রু ছিল না বন্ধু ছিল? বিশাইইম মিনাল খাউফ, প্রথম নম্বরে আল্লাহ পাক যে পরীক্ষা করবেন সেটা হলো কি দিয়ে? ভয় দিয়ে। তাহলে যারা নবীকে পাথর মেরেছে, যারা নবীকে গালি দিয়েছে, যারা নবীকে সমাজ থেকে বয়কট করেছে, এরা নবীর শত্রু ছিল না দোস্তি ছিল? শত্রু ছিল। এমন হয়েছে হযরতে ওমর যখন ইসলাম গ্রহণ করেছে, হযরতে হামজা যখন ইসলাম গ্রহণ করেছে, ওদের আর মাথায় কাজ করে না। কি করে না? ওদের আর ব্রেনে কাজ করে না। যে কোনো প্রকারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে ফেলতে হবে। যে কোনো প্রসেসে, যে কোনো পদ্ধতিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে জীবনের মতো শেষ করে দিতে হবে। ওরা পরামর্শ সভা ডাকলো, ডেকে চিন্তা ভাবনা করলো যে মুহাম্মদ শক্তি পাচ্ছে কোন জায়গা থেকে। ওরা আলোচনার টেবিলে এসে বলল মুহাম্মদ শক্তি পাচ্ছে যে বনু হাসিম গোত্রের মাধ্যম দিয়ে এবং বনু আব্দুল মুত্তালিব গোত্রের মাধ্যম দিয়ে। তাহলে কি করা যায়? এখন এই দুই পরিবার সহ এদের সঙ্গে কেনা বেচা, এদের সঙ্গে লেনদেন, এদের সঙ্গে ওঠা বসা, এদের সঙ্গে বিবাহ শাদী, এদের সঙ্গে যাবতীয় লেনদেন সবকিছু সব হারাম করে দিলেন। এই কি করা হলো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কেবলমাত্র মদদ দেওয়ার জন্য, তাকে সাহায্য করার জন্য, তার পাশে দাঁড়ানোর জন্য ওরা চিন্তা ভাবনা করে একটা চুক্তিনামা তৈরি করে কাবা শরীফের গায়ে টাঙিয়ে রাখলো। কোথায়? কাবা শরীফের গায়ে। আল্লাহ নবী যখন দেখলেন কাবা শরীফের গায়েতে বনু আব্দুল মুত্তালিব গোত্র, বনু হাসিম গোত্র, এই দুই গোত্র আল্লাহ নবীকে সাহায্য করার স্বার্থে এই দুটি গোত্রের সঙ্গে তাদের লেনদেন, তাদের ওঠা বসা, তাদের কথাবার্তা, তাদের সঙ্গে যাবতীয় কিছু সব বন্ধ করে দিল। আল্লাহ নবী চাচা আবু তালিবের কাছে চলে এলেন। ও চাচা, এরা আমাদের সঙ্গে তো এমন কিছু করে দিল, এরা আমাদের সঙ্গে এমন ব্যবহার শুরু করে দিল, আমাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলুন না চলে যায়। এখান থেকে নিয়ে হযরতে আবু তালিবের ঘর থেকে নিয়ে কিছুটা দূরে পাহাড়ের এক গিরিতে চলে গেল। ওই জায়গাটার নাম হলো শিবে আবি তালিব। নবীকে বন্দী করা হলো, ওই পরিবার পরিজনদেরকে নিয়ে ওই জায়গায় বন্দী করে দেওয়া হলো। মহিলারা, ছোট ছোট শিশু, মাসুম বাচ্চারা ওই শিবে আবি তালিবের ভিতরে যখন বন্দী করে দেওয়া হলো, একটানা তিনটি বছর, একটা বছর নয়, কোনো লেনদেন নয়, কোনো ব্যবসা নয়, কোনো কিছুই নয়, কোনো কথা নয়। তাদের সঙ্গে যা যেখানে খাদ্য সামগ্রী ছিল নিয়ে ওই জায়গাতে স্থান নিল। আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী ওই সময় চাচা আবু তালিবকে বলল, চাচা যান, দেখতে দেখতে আমাদের সমস্ত খাদ্য শেষ হয়ে গেছে, আমাদের পানিও শেষ হয়ে গেছে। ও আমার চাচা যান, এখন উপায়টা কি? ওই শিবে আবি তালিবের ভিতরে শত্রুরা আমার নবীকে এতটাই কষ্ট দিয়েছে, শুধু আমার নবীকে নয়, পরিবার পরিজনদিগকে এতটাই কষ্ট দিয়েছে। আল্লাহ নবী চাচা জানকে বললেন, ও আমার চাচা জান, আমার জন্য যদি আপনাদের এতই কষ্ট হয়, চাচা জান, আমার জন্যই যদি আপনাদের এতই কষ্ট হয়, চাচা জান, আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমাকে ফেলে চলে যান। চাচা জান, আপনি আমাকে রেখে চলে যান, আমার কোনো অসুবিধা নাই। ও আমার চাচা জান,
দেখুন না দেখুন, ছোট ছোট মাসুম বাচ্চাদের আর কোনো খাদ্য নাই, আমাদের তো কোনো খাদ্য নাই। মাসুম বাচ্চারা কাঁদতে লেগেছে, তাদের কোনো পানীয় নাই, তাদের কোনো খাদ্য নাই। মাসুম বাচ্চাদের কান্নার আওয়াজ মহিলাদের আর সহ্য হলো না, মহিলাদের আর সহ্য হলো না। ওই শিবে আবি তালিবের ভিতর থেকে বাচ্চা এবং মহিলাদের কান্নার আওয়াজ বাইরে আসতে লেগেছে, তবু ওই জায়গার মানুষদের দয়া হলো না। আল্লাহ নবী চাচা হযরতে আবু তালিব, তাকে হযরত এই কারণেই বললাম, তিনি কাফের আমি জানি, কিন্তু আল্লাহ নবীকে এতটাই সাহায্য করেছে, আবু তালিবের মতো সাহায্য আর কেউ আল্লাহ নবীকে করতে পারে নাই। আল্লাহ নবীকে আবু তালিব কাফির হওয়া সত্ত্বেও নবীকে যা সাহায্য করেছে আমরা হলেও পারতাম না হয়তো। কেন? নবী যখন বললেন চাচা চলে যা, আবু তালিব এক বাক্যে বললেন, ভাতিজা মুহাম্মদ তুমি, ওরা আমার সঙ্গে যাবতীয় বেয়াদবি করুক, ওরা আমার সঙ্গে যতই বাটপারি করুক, ওরা আমার সঙ্গে যাবতীয় যতই যাই করুক, আমি বাবা তোমাকে ছেড়ে চলে যেতে পারবো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কখনোই যাব না বাবা, আমি তোমার সঙ্গে থাকবো। আবু তালিব নবীকে এতটাই ভালোবাসতেন, আবু তালিব নবীকে এতটাই মোহাব্বত করতেন, ভালোবাসতেন, নবীকে মেরে দেওয়ার ভয়ে যখন শিবে আবি তালিবের রাত হতো, তো এই ভিতরে আবু তালিব তখন চিন্তা ভাবনা করতেন, আর নবীকে কিভাবে রক্ষা করা যায়, নবীকে কিভাবে আগলে রাখা যায়, নবীকে কেউ যেন না তুলে নিয়ে যেতে পারে, এই চিন্তা ভাবনা করে আবু তালিব বুদ্ধিমত্তার সঙ্গে রাত হতো আর বলতো, আরে বাবা যে যার খাওয়া দাওয়া করে যে যার আপন জায়গায় শুয়ে পড়ো, যে যার আপন আপন জায়গাতে তোমরা শুয়ে পড়ো, রাত বেশি করো না, তোমরা আপন আপন জায়গাতে শুয়ে পড়ো, কারণ শত্রুরা এসে তোমাদিগকে হয়তো তুলে নিয়ে চলে যেতে পারে। এইভাবে আবু তালিব বুদ্ধিমত্তার সঙ্গে বলতেন, বাবা তোমরা আপন আপন জায়গাতে সব শুয়ে পড়ো। কিন্তু শুইয়ে দেওয়ার পরে আবু তালিব আল্লাহ নবীকে নবীর জায়গা থেকে তুলে নিজের সন্তানকে নবীর জায়গায় রেখে নবীকে সারা রাত ধরে জড়িয়ে জড়িয়ে বসে থাকতেন। সুবহানাল্লাহ। নবীকে নিয়ে সারা রাত জড়িয়ে বসে থাকতেন। তার কারণ অন্য কোনো কারণ নয়, আমার নবীকে নিয়ে যেন ওরা জায়গা থেকে না পালায়, নবীকে নিয়ে নবীর জায়গা থেকে যেন না পালায়, সেই জন্য শিবে আবি তালিবের ভিতরে নবীর জায়গাতে নিজের সন্তানকে শুইয়ে দিতেন। তার মানে নিজের সন্তান থেকে আমার নবীকে বেশি মহব্বত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের সন্তানের থেকে নিজের জায়গায় শুয়ে দিলেন। আরে সন্তান তো চুরি হয়ে যাওয়ার ভয় আছে না নাই? হ্যাঁ, কিন্তু নবীকে যেন কেউ না চুরি করে নিয়ে যেতে পারে। আল্লাহ নবী এমন সময় রাত যখন গভীর হলো, চাচা যান হযরতে আবু তালিব, চাচা যান আবু তালিব নবীকে কাছে নিয়ে সারা রাত ধরে আগলে থাকতেন। আল্লাহ নবী রাতে রাতে বলতেন, ও আমার চাচা যান, আপনি যে রাত জাগেন, ও চাচা যান আপনার শরীর খারাপ করতে পারে, চাচা যান আমার জায়গা থেকে আপনি আমাকে তুলে আনলেন, ওরা আপনাকে প্রচুর পরিমাণে আঘাত করতে পারে, ওরা আমাকে মেরে দেয় দিক, ওরা আমাকে কেটে দেয় দিক, ওরা আমার উপরে অত্যাচার করে গরম। আল্লাহ নবী চাচা যান আবু তালিব আমার নবীকে জড়িয়ে চুমা দিয়ে বলতে লাগলেন, বাবা ভাতিজা, আমি আবু তালিব কখনো চাই না আমার ভাতিজা মুহাম্মাদের শরীরে বিন্দু পরিমাণ আঘাত হানুক। আমি আবু তালিব কখনোই চাই না, আমি আবু তালিব আমার জীবন থাকতে আমার ভাতিজাকে কখনো ওদের হাতে তুলে দেব না। যদি বলবেন না সুবহানাল্লাহ, কখনোই তুলে দিতে পারবো না। তাহলে শত্রু দ্বারাতে নবীকে পরীক্ষা নেওয়া হচ্ছে না, হচ্ছে না? তাহলে আমি আর আপনি কোথাকার কে? আমাদের পরীক্ষা হবে না? আমাদের বিরুদ্ধে শত্রু হবে না? তাহলে শত্রু থাকলে, শত্রু যদি নবীর এগেনস্ট না থাকতো, নবীর বিরুদ্ধে না থাকতো, নবীকে কখনো প্রচারও হতো না। বুঝতে পারেননি? শত্রু যখন কেউ শত্রু হয়ে যাবে, আপনি তখন শত্রুকে শত্রু ভাববেন না, শত্রুকে আরো দোস্ত মনে করতে হবে, বন্ধু মনে করতে হবে, তার সঙ্গে বেশি বেশি সালাম নিতে হবে, বেশি বেশি কথা বলতে হবে, কারণ তার সঙ্গে
বেশি বেশি সালাম নেওয়া, তার সঙ্গে কথা বলা, সে যে আপনার শত্রুতা করেছে এর জন্য 10 জন মানুষ আপনাকে চিনেছে। এই যে 10 জন মানুষ আপনাকে চিনেছে, আপনার সম্পর্কে জানতে পেরেছে, আমাদের সম্পর্কে জানতে পেরেছে। ওই জন্যে আল্লাহ পাক পৃথিবীর বুকে শত্রু দ্বারায় বান্দাদেরকে পরীক্ষা নেবেন। তবে এই জায়গায় ফেল করলে হবে না। কি করলে হবে না? শত্রু রয়েছে, আরে শত্রু আমাদের উপর এত করছে, আল্লাহ কি দেখতে পায় না? আল্লাহ কি দেখতে পায় না? মাবুদের উপরে দোষারোপ করা চলবে না। দ্বিতীয় নাম্বার, অলজুই, ক্ষুধার্ত বানাবেন আল্লাহ। কি বানাবেন? ক্ষুধার্ত বানাবেন। এমন ক্ষুধার্ত বানাবেন, এমন ক্ষুধার্ত বানাবেন যে ক্ষুধার্তর মাধ্যম দিয়ে আল্লাহ পাক বান্দা বান্দিদিগকে পরীক্ষা নেবেন। দুনিয়াতে পরীক্ষা চলছে, বিষয় কিন্তু ভুল করলে হবে না, মাথায় রাখতে হবে। কি বলেছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দুনিয়াতে পরীক্ষা নেবেন, আর পরীক্ষায় কে ভালো ফলাফল করতে পারে, কে রেজাল্টটা ভালো করতে পারে। তাহলে সেই দুনিয়াতে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, দেখতে পাচ্ছি, ভয় দিয়ে। দ্বিতীয় নাম্বারে আল্লাহ পাক বলেন মিনাল জুই, কি দাঁড়ায়? ক্ষুধার্ত বানাবেন। কি বানাবেন? ক্ষুধার্ত। দুর্ভিক্ষ দেখা দিতে পারে, সংসারে অভাব আসতে পারে, সংসার অভাব আসতে পারে, কাজকাম না হতে পারে। কি হতে পারে? বাড়ি দুবেলা দুমুঠো ভাত জোগাড় নাও করতে পারে। অনেক সময় মায়েরা বোনেরা বাড়িতে কিছু আনতে না পারলে পরে স্বামীকে দুর্ব্যবহার করেন, ছোট বড় অনেক কিছু বলেন। মায়েরা বোনেরা তাদের মনে রাখা দরকার কতটা পরিশ্রম করে টাকা ইনকাম করে। এই জায়গায় দাঁড়িয়ে আপনার সংসারে যদি সুখের সঙ্গে দুঃখ না থাকবে, সারা জীবন গোস্ত খেতে ভালো লাগে না। প্রতি সাঁঝে আপনি গোস্ত খাবেন, ভালো লাগবে? মাঝে মাঝে একটু তিতো, মাঝে মাঝে একটু ডাল, মাঝে মাঝে একটু নিরামিষ সবজি, এটা সেটা খেলে তাহলে ওর স্বাদটা বোঝা যাবে। আর পরপর যদি আপনি গোস্তই খেয়ে যান, ভালোই খেয়ে যান, তাহলে কি আপনার গালে ওই সবজির টেস্ট বা আদার্স যা কিছু আছে তার মর্যাদা আপনি আমি বুঝতে পারবো না। অতএব সারা জীবন যদি মনে করি যে আমার সংসারটা সচ্ছলতার সঙ্গে থাকবে, আমার সংসারে কোনো দুর্ভিক্ষ আসবে না, তার মানে গরিবদের দুঃখ বোঝা যাবে না। বোঝা যায়নি? গরিবদের দুঃখ বোঝা যাবে। ওই জন্য আল্লাহ পরীক্ষা করবে মিনাল জুই। কি দিয়ে? ক্ষুধার্ত দিয়ে। আল্লাহ নবী সাহাবীরা হুদায়বিয়ার যুদ্ধের সময়, হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহ নবীকে দেখতে পাওয়া গেল, সাহাবীদিগকে দেখতে পাওয়া গেল, সমস্ত সাহাবায়ে কারাম দিগকে দেখা গেল। সাহাবীদের কাছে যা কিছু খাদ্য ছিল, সাহাবীদের কাছে যা পানি ছিল, সব শেষ হয়ে গেছে। কিভাবে আল্লাহ পাক ক্ষুধার্ত বানাবেন দেখেন। কি হবে? সব শেষ হয়ে গেছে, সাহাবীদের কাছেও কিছু নেই। কেবল মাত্র আল্লাহ নবীর কাছে এক মশক পানি রয়েছে। আল্লাহ নবী ওই এক মশক পানি দ্বারাতে, কিছু পানি নিয়ে আল্লাহ নবী কিছু পানি দ্বারাতে ওযুটা সারলেন। সাহাবায়ে কারামেরা দূর থেকে দেখতে পেলেন আল্লাহ নবী একটা মশকের ভিতরে, আল্লাহ নবী একটা মশকের ভিতর থেকে কিছু পানি বার করে আল্লাহ নবী ওযু সারলেন। সাহাবায়ে কারামেরা দৌড়ে দৌড়ে নবী পাকের কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহ নবী, আমাদের কাছে যা খাদ্য সামগ্রী ছিল সব কিছু শেষ হয়ে গেছে। ওগো আল্লাহ নবী, আমাদের কাছে যা পানি ছিল সব কিছু শেষ হয়ে গেছে। আপনার কাছে দেখতে পেলাম পানি রয়েছে। ওগো নবী গো, যদি পানি দেন, পানি পিপাসায় পিপাসিত, আমাদের বুকটা ফেটে যায়, আমাদের পানি প্রয়োজন। আল্লাহ নবী, আপনি ওই পানিটা দেন। আল্লাহ নবী সাহাবীদিগকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদিগকে তো দেখতে পাওয়া যায় কম বেশি কিছু, কেবল মাত্র ১৫০০ সাহাবী তোমরা রয়েছ, সামান্য পানি আমি নবী তোমাদিগকে যদি দিই তাহলে কে পান করবে আর কে কি করবে? কত সাহাবী? কত? ১৫০০। মশক মানে হলো চামড়ার তৈরি, যাতে
পানি রাখা হয়, পানিটা ঠান্ডা থাকে, পানিটার গরম হয় না। বুঝতে পারেননি? নবী তাতে পানি রাখতেন, আর পানি রাখলে পরে সেই পানিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতেন, আর সঙ্গে অজু সারতেন, যাবতীয় কাজগুলি সারতেন। এখন এই পরিস্থিতি 1,500 সাহাবী সব নবীর কাছে হাজির, পানির পিপাসায় পিপাসিত, প্রচন্ড গরম, আর সেই সাথে খাদ্য নেই, কিছু নেই। সাহাবীরা নবীকে পরেশানি করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবির থেকে বর্ণনা, হাদিসটা বুখারী শরীফের হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণনা হাদিস। তো যখন ওই পরিস্থিতি, ফাওয়াদা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাকবাতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাত মোবারকখানা মশকের ভিতরে পুরে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাজাল আল মা ইয়াফুরু বাইনা আসাবিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দিয়ে পানি বার হতে লেগেছে। যদি বলবেন না, কোথায় নবী হাত পুরলেন? মশকের ভিতরে নবী হাত পুরে দিলেন। নবী যখনই মশকের ভিতরে হাত পুরে দিলেন, ফাজালাল মাউ ইয়াফুরু বাইনা আসাবিহি কামা সালিল উয়ুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাতটা মশকের ভিতরে পুরে দিলেন, দেখতে পাওয়া গেল নবীর হাত মোবারক দিয়ে, নূরের হাত মোবারক দিয়ে এত পরিমাণের পানি বার হচ্ছে, কামা সালিল উয়ুন, যেমন ঝর্ণা দিয়ে পানি বার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দেখতে পাওয়া গেল, এমন সময় নবীর হাত মোবারক দিয়ে এমন ভাবে পানি বার হতে লেগেছে, ঝর্ণার মতো পানি বার হতে লেগেছে। সাহাবী দিগকে ডেকে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী হাতটা রেখে দিলাম, আমি নবী হাতটা রেখে দিলাম, তোমরা যে যার মতো পানিটা পান করে নাও, তোমাদের ওযুটাকে সেরে নাও, তোমাদের কাজটাকে পরিপূর্ণ করে নাও। দেখতে পাওয়া গেল 1,500 সাহাবী তৃপ্তি ভরে ওই সমস্ত পানিতে তাদের ওযু এবং পানিটাকে পান করে নিলেন, ওর ভিতরে কাজ মিটিয়ে নিলেন। সাহাবী জাবিরকে নবী জিজ্ঞেস করলেন, ও জাবির, বলো না দেখি, কি লালি জাবির, জাবিরকে জিজ্ঞাসা করা হলো, কাম কুমতুম ইয়াউমা ইদিন, হে জাবির বলো না, ওই দিনে তোমরা কতজন ছিলে? সাহাবী জাবির বললেন, হুজুর আমরা কম বেশি 1,500 ছিলাম। যদি বলেন সুবহানাল্লাহ। লাউ কুননা মিয়াতা আলফিন, হুজুর আমরা যদি ওই দিনে 1,00,000 সাহাবী থাকতাম, লাকাফানা, আমাদের জন্য ওই মশকের পানিটাই যথেষ্ট হয়ে যেত। একটু জোরে হবে না? মন খুলে হবে না? নারায়ে তাকবীর। লাকাফানা, সাহাবী জাবের বলছেন, যদি আমরা 1,00,000 সাহাবী থাকতাম, তাহলে আপনার দ্বারাতে আপনার হাত মোবারকের ওই যে বরকত, যেমন ভাবে পানি বার হচ্ছে, যেন ঝর্ণা থেকে পানি বার হচ্ছে, যেমন ঝর্ণা থেকে বার হচ্ছে। হুজুর আপনি যদি, আমরা যদি ওই দিনে 1,00,000 সাহাবী থাকতাম, লাকাফানা, হুজুর আমাদের জন্য পরিপূর্ণ হয়ে যেত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধার্ত দিয়েও পরীক্ষা নেবেন। কি দিয়ে? ক্ষুধার্ত। খন্দকের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ যখন হবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু গাড়লেন। নবী সাহাবীদিগকে বললেন, চতুর্দিকে সব পরীক্ষা খনন করো, খাল করতে থাকো, কারণ শত্রুরা ওই খাল পার হয়ে আমাদেরকে দিগকে যেন হামলা না করতে পারে, আমাদের উপরে যেন অত্যাচার না করতে পারে, আমাদিগকে শেষ না করতে পারে। খন্দকের যুদ্ধে তো সাহাবীরা নিজে নিজে খুঁড়ছে না, নবী সেই সঙ্গে খুঁড়তে লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নিজে নিজে খুঁড়তে লেগেছে। সাহাবীরা সকলেই একটা করে পাথর বেঁধে নিয়েছে। 3 দিন খাওয়া হয় না। কটা করে পাথর? একটা করে পাথর বেঁধে নিয়েছে।
এমন একটা পাথর পড়েছে, সেই পাথরটা আর সাহাবীরা কি করতে পারছেন না, আর ভাঙতে পারছেন না। সাহাবীরা দৌড়ে চলে এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা এমন একটা পাথরে পড়ে গেলাম যে পাথরটা আমরা আর ভাঙতে পারি না। ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাদিগকে সাহায্য করতেন। এদিকে আল্লাহর নবী সাহাবীদের সঙ্গে ওই পাথর খনন করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা দুর্বল হয়ে গেছি, আজ 3 দিন খাওয়া হয় না, হুজুর আমাদের কাছে কিছুই নাই, আমাদের খাদ্য সামগ্রী সব শেষ হয়ে গেছে। ও আল্লাহর বান্দা বান্দীরা, ইসলামটাকে আমাদের কাছে পৌঁছে দিতে সাহাবীদিগকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ক্ষুধার্ত বানিয়েছিলেন। 3 দিন খাওয়া হয় না। সাহাবীরা আল্লাহ নবীকে নিজের জামা মোবারক খানাকে তুলে নবীকে দেখাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেখুন আমরা আর খোদার জ্বালা সহ্য করতে পারি না, আমরা সকলে মিলে এক একটা পাথর আমাদের পেটে বেঁধে নিয়েছি। কেন পেটে পাথর বাঁধলেন? ক্ষুধার জ্বালাতে পেটটা হালকা না হয়ে যায়, পেটটা যাতে ভারী থাকে, কাজ করতে যাতে সুবিধা হয়। কাজ করতে কি হয়? সুবিধা হয়। পেটে কি বাঁধলেন? পাথর বাঁধ। আল্লাহ নবী নিজে নিজের জামা মোবারক উঁচু করলেন, নবীকে দেখা গেল নবী 3টে পাথর বাঁধা। এই কটা পাথর? ও আমার সাহাবীরা, আজ 3 দিন তোমরা খেতে পাও নাই, আজ 3 দিন দুর্ভিক্ষ তোমাদের, আজ 3 দিন তোমরা অনাগারে। আমি রাসূল 3 সপ্তাহ আমার এমন চলে যায়, আমি মাঝে মাঝে হয়তো কোনোদিন খাজুর পেলে খাই, পানি পেলে খাই। আমি নবী এমন পরিস্থিতি ঘটে গেছে, সাহাবীদিগকে আল্লাহ নবী নিয়ে ওই যে পাথরটা সাহাবীরা ভাঙতে পারছেন না। আল্লাহ নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সজোরে পাথরে আঘাত করতে লেগেছে। সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে চৌচির হয়ে গেছে। জোরে হবে না? এই করুণ পরিস্থিতি হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ এই করুণ পরিস্থিতি দেখে আর থাকতে পারলেন না, সোজা বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে সালাম দিলেন, ঘরে প্রবেশ করলেন, সালাম দিয়ে ঘরে প্রবেশ করে স্ত্রীকে সমস্ত ঘটনা বললেন। আল্লাহ নবী এতদিন পর্যন্ত অনাগারে, আল্লাহ নবী এতদিন পর্যন্ত অনাগারে, এমন সময় সাহাবীদের কথা বললেন। সাহাবীরা 3 দিন খাওয়া হয় না, সকলেই পেটে পাথর বেঁধে নিয়েছে। বলো না দেখি আল্লাহ নবীর জন্য কি এমন ব্যবস্থা করা যায় যা নবী খাবেন, নবী একটু তৃপ্তি বলে খেয়ে নবী আমাদের জন্য দোয়া করবেন। এই করুণ পরিস্থিতিতে নবীর জন্য কি মেহমানদারি বানানো যায়? স্ত্রী ওই সময় জানালেন, ও আমার স্বামী, ও আমার স্বামী, আপনি এক কাজ করুন, আমার বাড়িতে যে ছাগলের বকরিটা রয়েছে, বাচ্চা ছাগলের যে ছাগল ছানা রয়েছে, ওই ছাগল ছানাটাকে আপনি জবাই করুন। ঘরের ভিতর থেকে কিছু জব নিয়ে আসতেন, আমি এই জবগুলিকে পিষে আটা তৈরি করে রুটি বানাই। যান চলে যান, ওটাকে জবাই করে দিয়ে ছাড়িয়ে গোস্তগুলিকে রেডি করে দিয়ে সোজা নবীকে দাওয়াত দিয়ে আসেন। কতটা ক্ষুধার্তর জ্বালা যন্ত্রণার মাধ্যম দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করছেন নবীদিগকে। এর মাঝখানে হযরতে জাবির চলে গেলেন কোথায়? বাড়িতে গিয়ে ছাগলের ছানাটাকে জবাই করলেন, গোস্ত রেডি করলেন, স্ত্রী জবটাকে পিষে আটা বানালেন, বললেন এইভাবে রাখো, আমি নবীকে দাওয়াত দিয়ে আসি। কি বললেন? নবীকে দাওয়াত দিয়ে আসি। সোজা চলে গেলেন। আল্লাহ পাক কিভাবে পরীক্ষা নিচ্ছেন, নবীর কাছে গিয়ে সালাম দিলেন আর কানে কানে বলছেন, হুজুর আপনার অবস্থা, আপনার এই করুণ পরিস্থিতি আমার আর সহ্য হয়নি। হুজুর আমার বাড়িতে একটা ছোট ছাগল ছানা ছিল, কিছু স্ত্রীর কাছে জব ছিল, সেগুলি পিষে ছাগল ছানাতে জবাই করে এসেছি। হুজুর আপনাকে দাওয়াত করছি, আর গুটি কয়েকজন সাহাবীকে সঙ্গে আপনি নিয়ে আসতে পারেন, আপনাকে দাওয়াত করছি। আল্লাহ নবী হযরতে জাবিরের দাওয়াতে এতটাই খুশি হলেন, আল্লাহ নবী
এতটাই খুশি হলেন, দেখতে পাওয়া গেল নবী আর আবেগে থাকতে পারলেন না। সমস্ত সাহাবী দিকে সম্মুখে দাঁড়িয়ে, ও আমার সাহাবীরা, তোমাদিগকে খুশির সংবাদ জানাই, তোমাদিগকে খুশির সংবাদ জানাই। ও আমার সাহাবীরা, জাবির আমাদের সকলকে দাওয়াত দিয়েছে। আচ্ছা, পেরেশানি হবে না হবে না? এই কথা বলেন, হবে না হবে না? পেরেশানি তো হওয়ারই কথা। 1000 জন রয়েছে, কতজন? পেরেশানি হওয়ারই কথা। সাহাবী জাবির নবীকে দাওয়াত দিয়ে নবী সাহাবীদের যখন ওই কথা বললেন, সাহাবী জাবির দৌড়াতে লেগেছেন বাড়ির দিকে। নবী জাবিরকে, জাবির শোনো, তোমার বাড়িতে যে ছাগল ছানাটা জবাই করেছো, তুমি রান্নাটা রেডি করে ওই ডেকচিটা, ওই হাঁড়িটা যেন চুলা থেকে নামাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাবে না, খবরদার। খামিরটা রেডি করবে, আর রুটি বেলার জন্য আলাদা লোক ডাকবে। জোরে বলবেন না? রুটি বেলার জন্য আচ্ছা, সামান্য জবের আটা আলাদা স্পেশাল করে কোনো রুটি প্রস্তুতকারীকে রাখার প্রয়োজন আছে বলে মনে হয়? কিন্তু নবী বলে দিলেন, সাহাবী আরো পেরেশানি হয়ে গেলেন। কি করে সম্ভব? মাত্র এই সামান্য জবের আটা এতটাই, আর ওই সামান্য গোস্ত। নবী আবার রুটি বানানোর জন্য রুটি প্রস্তুতকারীকে রেডি করতে বললেন। সোজা চলে এলেন স্ত্রীকে কাছে, সব বর্ণনা করার সঙ্গে সঙ্গে স্ত্রী বললেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই, নবী যখন বলেছেন নবী বুঝে নেবে। জোরে বলেন, একটু জোরে হবে না? নবী বুঝে নেবে, পেরেশানি হওয়ার কি আছে? কতটা উপযুক্ত স্ত্রী দেখেছেন? কতটা উপযুক্ত স্ত্রী, নবী বুঝে নেবেন, মন খুলে বলে দিলেন, আপনার কোনো পেরেশানির কোনো কারণ নাই। এমন সময় দেখতে পাওয়া গেল সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে আল্লাহ নবী আস্তে আস্তে জাবিরের বাড়ির দিকে রওনা করলেন। হযরত জাবির পেরেশান, হযরত জাবির চিন্তায় রয়েছে, না জানি এটা কিভাবে সকলের কাছে পৌঁছাবেন। আল্লাহ নবী হযরত জাবিরের বাড়িতে চলে এলেন। ও নওজোয়ান তরুণেরা, জওয়ান যুবকেরা, শুনে রেখে দেন, অল্প মাল হলে পরে আমাদের পেরেশানি হয়। আল্লাহ নবী হযরত জাবিরের বাড়িতে চলে গেলেন। জাবিরের বাড়িতে গিয়ে হযরত জাবিরকে ডেকে বললেন, রুটি প্রস্তুতকারীকে রুটি বানাতে বলো। নবী আটাতে কিছুটা নিজের লালা মোবারক লাগিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই হাঁড়ির ভিতরে নবী লালা মোবারক লাগিয়ে দিলেন। কিছু লাগিয়ে দিয়ে বললেন, জাবির তুমি ওখান থেকে গোস্ত তোলা শুরু করো, আর কি হাঁড়ি যেন খবরদার নামাবে না, ওখান থেকে দিতে শুরু করো, আর রুটি প্রস্তুতকারীকে রুটি প্রস্তুতি করতে বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখতে পাওয়া গেল সমস্ত সাহাবী পেট ভরে খেলেন, অথচ জাবির বলছেন, আমার চুলাতে টকবক টকবক করে যতটা ঝোল ছিল, ততটা গোস্ত ছিল, সেইভাবে ফুটতে লেগেছে। যতটাই ছিল বিন্দু পরিমাণের, তিনি কসম করে বললেন, বুখারী শরীফের রিওয়ায়াত, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে তিনি বললেন যে বিন্দু পরিমাণ ওই হাঁড়ি থেকে, ওই আটা থেকে বিন্দু পরিমাণ কমেনি। যেমন ভাবে টকবক করে ফুটছিল, ঠিক তেমন ভাবেই টকবক টকবক করে ফুটছে।